আজকেও না আমার ভাই মাছ মেরে নিয়ে এসেছে, ছোট ছোট পুঁটি মাছ। তো সে বলতেছে যে আমি একটু মাছ মেরে নিয়ে আসি। মানে তার মাছে মারার যে এত নেশা কি বলবো। কাজ থেকে এসেছে, আসার পর বলতেছে যে আমি একটু মাছ মেরে নিয়ে আসি। আমি বললাম যে থাক, আজকে লাগবে না। তারপরেও সে গেছে, বলতেছে যে ছোট মাছে চচ্চড়ি খেতে ভালো লাগে। বাজার থেকে মাছ নিয়ে আসলে তো অতটা ভালো লাগে না, এখান থেকে টাটকা মাছ নিয়ে এসে রান্না করলে সেটাই ভালো লাগবে। তো যাই হোক, সে এই যে মাছ নিয়ে এসেছে, অনেক ছোট ছোট পুঁটি মাছ নিয়ে এসেছে। তো সেগুলো আবার বিকালের মধ্যে আমরা আবার কুটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর ভাজি করার জন্য আমি একটু আলু কুচি কুচি করে কেটে নিয়ে মাছের ভাজিটা করব। তারপর কি হলো, আমার বোন ফোন দিয়েছে হঠাৎ করে। সে বলতেছে সে নাকি আসতেছে। তো যাই হোক, ভালোই হলো, বোন এসেছে তো শুনে ভালো লাগতেছে। তারপর আবার তার জন্য আবার ফ্রিজ থেকে মাছ বের করা হলো, রুই মাছ। তো রুই মাছও আজকে রান্না করা হবে। আর আমার বোনের ছেলে আছে একটা, তো ছেলেটার আবার ঢেঁড়স ভাজি অনেক পছন্দ। তো ভাবলাম যেহেতু ঢেঁড়স আছে তো ঢেঁড়সটাও ভাজি করি, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। ছোট মাছ আলু দিয়ে চচ্চড়ি আর ঢেঁড়স ভাজি আর রুই মাছের একটু ঝোল করব, বাস এটা দিয়েই হয়ে যাবে। আসলে বাবার বাড়ি থেকে কেউ আসলে যেটাই রান্না করি না কেন কোনো কথা বলবে না, বলবে যে বেশি রান্না করার দরকার নেই, যা আছে সেটা দিয়েই চলবে। আমরা একসাথে থাকবো, একসাথে খাবো আর গল্প করে সময় কাটাবো, এটাই নাকি শান্তি, এটাই ভালো লাগে। তো বলতেছে খাওয়াটা বড় ব্যাপার না, একসাথে থাকাটাই হচ্ছে বড় ব্যাপার। অনেক দিন পর দেখা হবে, কথা হবে, সেটাই বলতেছিল। আর যদি শ্বশুর বাড়ি থেকে কেউ আসে, যদি একটু খাওয়াতে 19-20 হয় তাহলে অনেক কথা শুনতে হয় এবং প্রায় ওই কথাগুলো বলে যে এটা হয়েছে সেটা হয়েছে, এত করে খাওয়াবেন, এত ভালো করে রান্না করবেন, এত কিছু করবেন, তারপরেও কিন্তু অনেক কথা শুনতে হয়। আজকে রান্না করতে করতে অনেক রাত হয়ে গিয়েছে। বোন আসার পর চা নাস্তা বানিয়ে সেগুলো খেয়েছি, অনেক গল্প করেছি। গল্প করতে করতে অনেকটা সময় চলে গেছে, বুঝতে পারিনি। আর যেহেতু রাত এখন অনেক ছোট হয়ে এসেছে, অনেক তাড়াতাড়ি রাতটা চলে যায়। মাগরিবের আজানেই দেয় হচ্ছে 7টার সময়, একদমই সময় পাওয়া যায় না রাতে। তার উপরে আবার হঠাৎ করে কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেলে তো আরও সমস্যা হয়। যাই হোক, অনেকক্ষণ আমরা গল্প করেছি। তারপর এই তো কোটাকুটি ধোয়াধুয়ি এগুলো করতে আবার অনেকটা সময় চলে গিয়েছে। কে আর বেশি মশলা বাটিনি, শুধু পেঁয়াজটা বেটেছি, মাছের ঝোল রান্না করব সেজন্য। আর গুঁড়া মশলা ছিল, তো গুঁড়া মশলা দিয়েই মাছটা রান্না করে নিয়েছি। মাছটা হয়ে গেছে, নামিয়ে রেখেছি। তো আমার সব রান্না বান্না শেষ। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।